আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 11টা বাজে। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, সেই জন্য ভাবছি একটু রান্না করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই আর জিনিসগুলো গোছগাছ করিয়ে নিই। আসলে কালকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে আমি কালকের কাজগুলো আজকে আমাকে করতে হয়েছে। আর রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে গল্প করি। তো এদিকে আমার সবই কমপ্লিটের দিকে। আমি ভাবছি একটু কাপড় চোপড়গুলো কাচবো। আসলে বেশ কয়েকদিন থেকে একদমই ভালোভাবে রৌদ্র হয় না, কীরকম একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়েছে। তো এখানে আমি আমার ওয়াশিং মেশিনে কাপড়গুলো ভরে দিয়েছি আগে থেকেই। আর আমি কাপড় কাচার জন্য সবসময় এরিয়ালের লিকুইড ডিটারজেন্টটা ইউজ করি, চাইলে আপনারাও ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে টপ ম্যাটিক লোডের জন্য আছে। আর এখানে একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে, আপনারা চাইলে ব্যবহার করবেন, দেখবেন ভালো হবে। আর আসলে এর স্মেলটাও অনেক সুন্দর। আর আপনাদের আজকে পরিচয় করাবো একটা খুব সুন্দর জিনিসের সাথে। এই যে এটা হচ্ছে স্নেক ট্রি। এত বড় স্নেক ট্রি এর আগে আমি কখনো কোথাও সেরকম দেখিনি। তো কালকে এক দাদা দিতে এসেছেন, মানে আমার হাজব্যান্ডের এক কলিগ দিতে এসেছেন। উনি বললেন যে এই গাছটা নাকি নার্সারিতে সব থেকে বেশি বড়, মানে বয়সে বড়। আর সাথে আমার হাজব্যান্ডকে বলছে যে এই গাছটার বয়স তোর জন্মের আগে থেকেই আর কি। তো এখানে আমার কাছে ছিল একটা ছোট স্নেক ট্রি। আর আমি ওই পর্যন্তই দেখেছি, ওর থেকে বড় আর আগে দেখিনি। এখানে দেখছি বেশ ধুলোবালি লেগে আছে, বুঝতেই পারছেন খোলামেলা নার্সারিতে সেরকম ধুলোবালি জমে থাকবেই। তো গাছগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। এত বড় গাছটা আছে যে আমি 2 হাত দিয়ে পরিষ্কার করার পরে হাত পুরো তুলে নিচ্ছি, তারপরেও নাগালের বাইরে চলে যাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘরের পরিবেশকে এমনিতেই ভালো রাখে, মন মস্তিষ্ক সবই ভালো থাকে। সুস্থ পরিবেশে থাকতে যে কারোরই ভালো লাগে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় অঙ্গ। আপনি ছিঁড়া ফাটা কাটা, তারপরে ভাঙা ফুটো যেই জিনিসই ইউজ করেন না কেন, প্রয়োজনীয়র জন্য দেখবেন যে ওইটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আর সেটাকে ব্যবহার করেন, তো সেটা ব্যবহার করতেই ভালো লাগবে। আবার যতই দামি জিনিস হোক, অনেক ভালো জিনিস হোক, দেখতে অনেক সুন্দর হোক, কিন্তু চারিপাশে নোংরা, তারপরে দেখতে খারাপ আছে, সেই জিনিসটাকে কিন্তু ইউজ করতে ভালো লাগবে না। তো আমার এদিকে গাছগুলো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। গাছটার ধারে দেখলাম যে ছোট ছোট দুটো গাছ বেরিয়েছে, সেগুলোকে আমি তুলে নিয়ে দুটো ছোট ছোট টবে লাগিয়ে দিয়েছি। আর মাটিগুলো বেশ খড়খড়ে হয়ে আছে, আসলে মাটিগুলো অনেক আগে থেকেই ছাদে রাখা ছিল। আর এখন প্রচুর আর্দ্রতা, যার কারণে একদম কীরকম একটু খড়খড়ে হয়ে গেছে। এখানে একটু করে আমি জল দিয়ে দেবো, কারণ বেশি পরিমাণ জল দেবো না। আর শুনেছি এই সব গাছে বেশি পরিমাণ জল দিতে নাই, সেই জন্য আমি বোতলের ক্যাপে করে জল দিচ্ছি, বেশি পরিমাণ যদি পড়ে যায় সেই ভয়ে। তো আপনাদের গাছটাকে কেমন লেগেছে, বা আপনারা আগে যদি কেউ এত বড় স্নেক ট্রি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর কিছু কিছু গাছ আরও নিতে হবে। এদিকে জলগুলো দিয়ে 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 একটু আমি যাব ছাদের দিকে, দেখে আসি একটু ছাদের অবস্থায় কীরকম আছে গাছগুলো। বহুদিন হয়ে গেল ছাদে ওঠা হয়নি। তো চলুন একটু ছাদ থেকে আমরা ঘুরে আসি। তার আগে আমি বলবো যে পুরো গাছটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছি, যতটা পেরেছি আমি এখানে ক্যাপচার করছি। টপটা পুরোটা উঠেনি, তবে গাছটাকে পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে এদিকে আমি এই গাছগুলোকে একটা টুলের উপরে রেখে দিয়েছি। আসলে একটু উঁচুতে থাকলে পরে দেখতে ভালো লাগবে, যেহেতু ওই গাছটা অনেক লম্বা, এগুলো ছোট। এই যে দেখুন গাছটা কতটা লম্বা, কত উপরে উঠে গেছে। আর যে আপনাদেরকে বললাম টপটা আমি ক্যাপচার করতে পারিনি। তো চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি, দেখে আসি সেখানকার গাছগুলোর কী অবস্থা রয়েছে। এ বাবা, কি অবস্থা হয়েছে গাছগুলোর! এই যে দেখুন প্রখর রৌদ্র আর প্রচণ্ড বৃষ্টির কারণে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকটা টব খালি হয়ে গেছে। আসলে আমি অনেক গাছ সেরকম চিনি না, যেটা দেখতে ভালো লাগে সেটাই নিয়ে নেওয়া হয়। আর এখানে আর একটা ছোট্ট স্নেক ট্রি আছে, এটাকে একটু রৌদ্রের মধ্যে রাখা হয়েছে, বেশ কিছুদিন ধরে এ ঘরের ভেতরে ছিল। অ্যালোভেরাগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর বৃষ্টি 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 বৃষ্টির কারণে পুরো নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখুন আজকে সোনালি রৌদ্রে গাছগুলো কীরকম ঝলমলে হয়ে উঠেছে, পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে পরে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।